নমস্কার বন্ধুরা, দুর্বার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি বেলের শরবত নিয়ে। বেলের সম্বন্ধে আপনারা সবাই জানেন, এই প্রচণ্ড গরমে বেল খাওয়া খুব দরকার। বেল কিন্তু আমাদের পেট ঠান্ডা রাখে আর হজম ক্ষমতাও বাড়ায়। সেই জন্য আজকে এই গরমের দিনে আমি একটা বেলের শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই কাজটি এখনও করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, প্রথমেই বেলটা কিন্তু এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, একটু শক্ত জিনিস দিয়ে প্রথমে একে একটু ভেঙে নিয়েছি, তারপর দেখুন হাতে করে সুন্দর করে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে কিন্তু এই গোল হয়ে বেরিয়ে চলে এলো। এরপর যে বেলের ভিতর বীজগুলো থাকবে সেইগুলো কিন্তু বের করে ফেলতে হবে। দেখুন এইভাবে কিন্তু বীজগুলো সুন্দরভাবে লাইন করে একদম সাজানো থাকে, তো সেইগুলোকে হাতে করে তুলে ফেলে দিতে হবে। আর বীজের সাথে যে আঠালো থাকে সেটাও কিন্তু তুলে ফেলে দিতে হবে। এইভাবে পরিষ্কার করে নিতে হবে। শুধুমাত্র বেলের যে শাঁসটা থাকবে সেটাই আমরা নেব। বীজগুলো তুলে ফেলে দেখুন একদম পরিষ্কার করে দিচ্ছি। তবে দু একটা বীজ থাকলে কোনো অসুবিধে নেই, কারণ আমি বেলের শরবতটা ছাঁকনি দিয়ে ছাঁকবো। দেখুন এইভাবে বের করে নিয়েছি। এরপর আমি ঠান্ডা জল দিলাম। ঠান্ডা জল দিয়ে এটা ভালো করে মাখবো। আর ভেতরে এই যে সুতোর মতন যে রয়েছে সেগুলোও তুলে ফেলে দেবো। দেখুন পুরোটাই কিন্তু পরিষ্কার করে নিতে হবে, নইলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। দেখুন এইভাবে পরিষ্কার করে তুলে নিচ্ছি হাতে করে। আর অল্প ঠান্ডা জল দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে সমানে মাখিয়ে নিতে হবে। আর শাঁসটা রেখে দেব, আর বাকি যে বীজ আর এই সুতোর মতন জিনিসগুলো আছে সেগুলো তুলে ফেলে দেবো। দেখুন এইভাবে তুলে ফেলে দিতে হবে। দেখুন পরিষ্কার করে নেব। দেখুন এটা পুরো একদম একসাথে বীজটা রয়েছে, তুলে ফেলে দিলাম। দেখুন এইভাবে সমানে কিন্তু ভালো করে তুলে ফেলে দিয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখুন এরপর আমি শাঁসটা ভালো করে হাতে করে এই জলের সাথে মিশিয়ে নিচ্ছি। আর যে ছিবড়েগুলো থাকবে সেগুলো আবার হাতে করে তুলে ফেলে দেব। দেখুন এই বেলটা কিন্তু আমার গাছ পাকাই ছিল। দেখেই বুঝতে পাচ্ছেন বেলের কালারটা কিন্তু খুব সুন্দর। দেখুন এইভাবে সমানে হাতে করে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। দেখুন আমার বেলটা সুন্দর করে কিন্তু জলের সাথে মাখা হয়ে গেছে। আমি ঠান্ডা জল ইউজ করেছি, তাহলে শরবতটা খেতে খুব ভালো লাগবে। দেখুন হয়ে গেছে। এরপর দেখুন বড় একটা ছাঁকনি নিয়ে এটা ভালো করে ছেঁকে নিলাম। দেখুন যা আছে সেগুলো এই ছাঁকনিতেই আটকে যাবে, শুধুমাত্র আমরা শাঁসটা নেব। দেখুন যে বীজগুলো আছে সেগুলো এই ছাঁকনিতে আটকে গেছে। এরপর এর সাথে আমি পরিমাণ মতন চিনি দিলাম। আমি 4 চামচ চিনি দিয়েছি, ছোট চামচ, বড় সাইজ কিন্তু নয়। নিয়ে দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চিনিটা ডাস্ট করে নিতে পারেন, তবে আমি এমনিই দিলাম। দিয়ে দেখুন একটু ব্ল্যাক সল্ট দিচ্ছি। এই ব্ল্যাক সল্ট দিলে কিন্তু শরবতটা খেতে খুব ভালো লাগবে। দেখুন দিয়ে দুটোকে দিয়ে খুব ভালো করে কিন্তু সমানে মিশিয়ে নিতে হবে। এভাবে সমানে কিন্তু নাড়তে হবে, তাহলে চিনিগুলো খুব ভালো করে কিন্তু গলে যাবে। আর শরবতটা খেতেও খুব ভালো লাগবে। দেখুন একটু বেশি করে কিন্তু নাড়িয়ে নিচ্ছি। এইভাবে সমানে চামচ দিয়ে নাড়তে হবে। এরপর আমি লেবু দিলাম, অর্ধেকটা লেবু প্রথমে দিয়ে দিলাম। দিয়ে দেখুন এইভাবে পুরো রসটাই দিয়ে দিলাম। একটু বেশি করে লেবু দিলে খেতে খুব ভালো লাগবে। আর লেবুর বীজ একটু পড়ে গেছে, তাই আবার তুলে ফেলে দিচ্ছি। দেখুন এইভাবে পরিষ্কার করে নিতে হবে। দেখুন আবার আরও একটু আমি লেবু দিচ্ছি। বেশি পরিমাণে লেবু দিলে কিন্তু খেতে খুব ভালো হয়।
দেখুন একটা গোটা লেবু দিয়েছি। আপনাদের যদি ইচ্ছে না থাকে তাহলে কিন্তু হাফ লেবু দিলেই হবে, কিন্তু আমরা একটু টক ভালোবাসি তাই লেবুটা দিলাম, আর লেবুর সেন্টটাও খুব ভালো লাগে। দেখুন লেবুটা দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এরপর আমি গ্লাসের মধ্যে এটা সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর এর সাথে আমি একটু দেখুন বরফ দিয়ে দিলাম। আমার রেডি হয়ে গেছে বেলের শরবত। আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে।